সিলেট নগরী ৭ নং ওয়ার্ডে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নির্মূল প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত। মাধ্যমে আজকে থেকে আমাদের যাত্রা শুরু হবে যে এই এলাকায় মাদক থাকবে না, আমরা থাকবো। এইটা আমরা আজকে সিদ্ধান্ত নিব, এই এলাকায় সন্ত্রাস থাকবে না, আমরা থাকবো। এবং আমি বিশ্বাস করি আমরা এই টিম যদি মাঠে সক্রিয় থাকি, আমাদের পাড়ায় কেউ কোনো অকারেন্স, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি করতে পারবে না। আমার সাথে আসেননি সবাই। সিলেট সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডস্থ বনকলাপাড়ার শাহরুমি, অমর কাঠগড়, লাল সবুজ এলাকার সচেতন নাগরিকবৃন্দর উদ্যোগে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ৭ নং ওয়ার্ডস্থ বিভিন্ন এলাকা থেকে আগত রাজনৈতিক দল, ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে বনকলাপাড়া পয়েন্টে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক নির্মূল বিষয় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার মুরব্বী রিপন মিয়ার সভাপতিতে যুবক সুজন মিয়া, আয়েক আহমদ, কাজী মিনাজের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এলাকার মুরব্বী ফরিদ আহমেদ, সৈয়দ বাহারুল ইসলাম রিপন, শাহিন আজাদ কুকন, আবু জাফর রাসেল, সুজন মিয়া, সৈয়দ হাফিজুর রহমান তানবীর, মোহাম্মদ শাহ আলম, আব্দুর রফ রাফি, কাউসার আহমদ সহ এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমাদের মাছ থেকে করতে পারে নাই, আমাদেরকে ডাকাতি করে, বাসায় ডাকাতি, তারপরে আমাদেরকে পুলিশে হয়রানি প্রতিদিন। আমরা 2009 সাল বা 12-13 সাল পর থেকে 24 সাল পর্যন্ত ঠিক মতো একদিনও বাসায় ঘুমাতে পারিনি। আমরা যারা সক্রিয় ছিলাম এই ফেসিবাদের বিরুদ্ধে, আমাদের অনেক প্রোগ্রাম এবং আমরা অনেক প্রচেষ্টা করেছি 3 পঞ্চায়েত মিলে। এই এলাকার মুরব্বীরা আসলে আমাদের সবসময় সহযোগিতা করেছেন, অতীতে করেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও করবেন, আমরা এটা আশা রাখি। অতীতে হয়েছে, ভবিষ্যতে হবে। আর এখন আমরা যে প্রোগ্রামটা নিয়েছি, আসলে আমাদের মন কিন্তু এক ছিল, আমাদের মন মানসিকতা এক ছিল। আমাদের মুরব্বীরা আমরা সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা আজকে যে প্রোগ্রামটা নিয়েছি, এই প্রোগ্রামটা আসলে ভবিষ্যতে এই পর্যন্ত শেষ না। আমাদের প্রিয় ভাইয়েরা, ছোট ভাইয়েরা যারা প্রোগ্রাম স্টার্ট দিয়েছেন এবং এই উদ্যোগ নিয়েছেন, বিশেষ করে আমার প্রিয় ভাই আবু জাফর রাসেল, তারপরে লায়েক, তারপরে মিজান, তারপরে জহির শো, রাফি শো, যারা এই উদ্যোগ নিয়েছেন, আসলে খুব সুন্দর উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে আজকে থেকে আমাদের যাত্রা শুরু হবে যে এই এলাকায় মাদক থাকবে না, আমরা থাকবো। এইটা আমরা আজকে সিদ্ধান্ত নিব। এই এলাকায় সন্ত্রাস থাকবে না, আমরা থাকবো। এই এলাকায় যে কোনো দলেরই হোক, হয় বিএনপির হোক, জামাতের হোক, খেলাফত মজলিসের হোক, আর ফেসিবাদবাদী, ফেসিবাদ এই এলাকায় ঢুকতে পারবে না। এবং বিএনপি, জামাত সহ যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেন, আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব, আমরা এলাকাবাসী নিয়ে। আমাদের মুরব্বীরা যদি আমাদের সহযোগিতা করেন, ইনশাআল্লাহ ফেসিবাদ সহ যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ, মাদক, সবকিছু আমরা প্রতিরোধ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা সবাই আমাদের পরবর্তীতে আরো কর্মসূচি আসবে, আমাদের উপদেষ্টা কমিটি হবে, আমরা আবার বসবো আমাদের 3 পঞ্চায়েতের মুরব্বীদেরকে নিয়ে, সবাই যাতে সবার সহযোগিতা এবং সমাজে আন্তরিক সহযোগিতা যাতে আমরা পাই। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে দয়া করে আপনারা আপনাদের সত্য কথা, যেটা মনের কথা বলার সুযোগ হবে ইনশাআল্লাহ এই এলাকায়। আমরা অনেকে বয়ে ওই যে যার মতো চলতেছেন, যার মতো কাজ করতেছেন, এই এলাকায় মদ, এখানে ওপেনে মদ খাচ্ছেন, মদ খেয়ে সেই এলাকায় গন্ডগোল করে যাচ্ছেন, কেউ কথা বলতেছে না। সেই কথা বলার জন্য যে আজকে আমরা এখানে 3 পঞ্চায়েতের সাথে হয়েছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে কথা বলবো। এখানে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। এখানে যারা আমার সামনে বসে আছে, আমার ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা, কেউ আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব না। আমরা আপনাদের সন্তান, আপনাদের হাতেই আমরা বড় হয়েছি। এবং ছোট যারা আমাকে চিনো না, হয়তো বিভিন্ন কারণে আমি দেশের বাইরে ছিলাম, আমিও তোমাদের সাথে পরিচিত হচ্ছি। যে বাক স্বাধীনতা আমাদের ছিল না, আমরা এইভাবে যদি আগে বসে কথা বলতাম, পিটাইতো, ঠিক কিনা? যেহেতু ফেসিবাদ মুক্ত একটি বাংলাদেশ হয়েছে, যেহেতু আপনার আমার প্রথম যে বাক স্বাধীনতা যে ছাত্র আন্দোলনের মাধ্যমে এসেছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি এই ছাত্র আন্দোলনের
সর্বস্তরের নেতৃবৃন্দকে এবং বিরোধী দলের টাকা কুণ্ঠাসা যারা নেতৃবৃন্দ ছিল তাদের সাথে স্মরণ করছি বিগত এই আন্দোলনে যে সকল আমাদের ছোট ভাইয়েরা রাজপথে থেকে রুহের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এই আন্দোলন করে পঙ্গুত্ব বরণ করে আমাদেরকে এনে দিয়েছে ভোটাধিকার, সেই সকল পঙ্গু ভাই এবং বোনদের আশ্বস্ত করতেছি আগামী দিনের বাংলাদেশ আপনারা যেভাবে পরিচালনা করবেন আমরা এই 3 পঞ্চায়েত সেই একইভাবে আপনাদের সাথে কাজ করে যাব। আর আমাদের এই এরিয়াটুকু মনে হচ্ছে যে জোরজার মুল্লুক তার একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে, ঠিক কিনা? আমাদের এলাকা একটা মগর মুল্লুকে পরিণত হয়েছে। দীর্ঘদিন এই অঞ্চলে যারা জায়গা দখল করে রেখেছিল, বাড়ি দখল করে রেখেছিল, সেই সকল ফেসিবাদ তাড়ানোর পরে এখন কিন্তু আমার এলাকায় আবার সেম ঘটনা করতেছে। শুধুমাত্র ফেসিবাদ পরিবর্তন হয়েছে আর ফেসগুলা পরিবর্তন হয়েছে, বাকি সবকিছু মোটামুটি জায়গায় আছে, ঠিক কিনা? কালকে পরশু একটা টিম বানাবো এবং আমি বিশ্বাস করি আমরা এই টিম যদি মাঠে সক্রিয় থাকি আমাদের পাড়ায় কেউ কোনো অকারেন্স, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি করতে পারবে না। আমার সাথে আসেননি সবাই? আমরা আমাদের মধ্যে সুন্দর ভ্রাতৃত্ব এবং এই এলাকার কোনো ছেলেরা কোথাও নৈরাজ্য সৃষ্টি করতেছে না, করতেছে নি ভাই? অত্র এলাকার কেউ করতেছে না। যেহেতু করতেছে না, যেহেতু ফেসিবাদ আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না, এই নাম বাদ। এই নামে যে সকল সন্ত্রাসী ছিল, চিহ্নিত চাঁদাবাজ ছিল, এইগুলাকে আপনারা চিনেন এবং প্রত্যেকটা চাঁদাবাজ সন্ত্রাসীকে এখানে যে পাবেন ধরে আমাদেরকে ফোন দিবেন সাথে সাথে। আমরা সবাই প্রস্তুত কিনা? পরবর্তী পদক্ষেপ নেব। দেশের শান্তির আমরা চাই। এইরকম কাজ কাম যারা করবে এরা আসলে শান্তি আনতে পারবে না। কোনো সময় কোনো নৈরাজ্য, কোনো সন্ত্রাস কোনো সময় শান্তি দিতে পারে না। আমরা যেন শান্তির পক্ষে যেন থাকি, আমরা যেন যে দলই করে আমরা যেন একে অপরের বাই থাকি। আর কি বলবো, আসলে এখানে অনেক জ্ঞানী গুণী আছেন, আমার আসলে নালায়ক ব্যক্তি বলার মতো কিছু নাই। যদি কোনো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এই আশা প্রত্যাশা। সম্মানিত উপস্থিতি বলার জায়গা পাই নাই।